ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস সম্পর্কে হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি একবার এই সূরা ইখলাস পাঠ করে, এবং শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা ইখলাসকে বেশি মহব্বত করে, এক সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন? তার আপনি কল্পনা করতে পারছেন? যদি 2 বার তেলাওয়াত করা হয় তাহলে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব। যদি 3 বার পড়া হয় তাহলে 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য অবশ্যই সূরা ইখলাসের আমল আমরা করব। কিভাবে করব? ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সূরা ইখলাস পাঠ করতে পারি, কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, ওই সংসারে কোনো